খুব গরম পড়েছে, কিছুই খেতে ভালো লাগছে না, তাই তো? কিন্তু আজকে আমি যে রেসিপিটি দেখাবো সেটা একবার ট্রাই করে দেখতে পারো। এই গরমে আমি প্রায় রোজই এটা বানিয়ে খাচ্ছি। আমি বাড়িতে দেখছি সবাই পছন্দ করছে, মানে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়। আর সব থেকে বড় কথা, মনে মনে শান্তিতেও আছি যে এটা কিন্তু ভীষণ হেলদি, মানে স্বাস্থ্যকর একটা খাবার। বাড়িতে মোটামুটি এই সময় চায়ের পর্বটা সকালবেলায় পুরোটাই তুলে দিয়েছি, এখন এটাই বানিয়ে বানিয়ে খাচ্ছি। তো এর জন্য খুব সাধারণ জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে এগুলো। আর চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এর জন্য আমি নিয়ে নিলাম দই। এটা ঘরে পাতা 1 বাটি দই। এখানে যদি ওজনে বলতে চাই তাহলে এখানে 300 গ্রামের মতো দই আছে। তো ঘরে পাতা টক দই তো অনেকটাই জল থাকে, তো এবার জলটাকে ভালো মতো এটাকে ছাড়িয়ে নেব এভাবে। এরপর যেটা লাগবে সেটা হলো তরমুজ। হ্যাঁ, তরমুজটা লাগবেই এরকম কোনো ব্যাপার নেই, তবে এই গরমের সময় তরমুজটা প্রচুর পাওয়াও যাচ্ছে আর তরমুজটা খাওয়াও ভালো। কিন্তু তরমুজের একটাই সমস্যা, কাটতে গেলেও যেমন সমস্যা আর তেমন খেতে গেলেও সমস্যা, কারণ এই যে ছোট ছোট বীজগুলো খেতে গেলেই মানে অসুবিধা হয়। তো সেই জন্য তরমুজটাকে আমি এরকমভাবে কাটি, যেটা আমি দেখলাম কাটতে গিয়ে খুব তাড়াতাড়ি কাটাটাও হয়ে যাচ্ছে, মানে কাটাটাও যেমন খুব সুবিধার হয়ে যাচ্ছে, আবার খাওয়ার সময় দেখছি খুব একটা অসুবিধে হচ্ছে না। যদি মনে হয় যে বীজটাকে আমরা ছাড়িয়ে নেব, তো বীজটাকে কিন্তু ছাড়িয়েও নেওয়া যাচ্ছে। আর সেক্ষেত্রে বাচ্চাদের বা বড়দেরও ক্ষেত্রে খেতেও কিন্তু বেশ সুবিধা হচ্ছে। আর জাস্ট এরকম করে কেটে যদি এমনি এমনি সার্ভ করা যায় সেটাও কিন্তু দেখতেও ভালো লাগবে। আর দেখো, এটা একদম সাইডে যে ছোট ছোট বীজগুলো দেখা যাচ্ছে, বীজগুলোকেও কিন্তু ফেলে দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। তো মোটামুটি তরমুজ তো আমার কাটা হয়ে গেল। এরপর আমরা আগের দিকে যেগুলো ফল নেব তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি আপেল। হ্যাঁ, এখানে বলে রাখি আপেলই লাগবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ফল হাতের কাছে যা যা থাকবে সেটাই আমরা নিয়ে নিতে পারি। আর সকালবেলার দিকে ফলটা খাওয়াই বেশি ভালো। তো আমার ঘরে আপেল ছিল, তো সে একটা আপেলই আমি এখানে কেটে দিয়ে দিচ্ছি। তো আপেল ছাড়াও এখানে দেওয়া যেতে পারে কলা বা কমলা লেবু, বা জামের সময় জামও কিন্তু দেওয়া যেতে পারে। আমি দেখেছি জামের সাথে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তো দইটা কিন্তু বেশ অনেকটাই জলটা ছেড়ে গেছে। তো এবার এটাকে কি করব, এরকম বড় কোনো একটা বোল বা বাটির মধ্যে আগে দইটাকে পুরোটা নামিয়ে নেব। নিয়ে এবার দইটাকে একটু চটপটি বানাবো, তার জন্য বিট নুন নিয়ে নিলাম সামান্য পরিমাণ রোস্টেড জিরে পাউডার, মানে জিরেটাকে একটু খোলাতে ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়ে নেব চাট মশলার বদলে এখানে আমচুর পাউডারও নেওয়া যেতে পারে। খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। একটা চটপটি ব্যাপার কিন্তু এখান থেকেই চলে আসবে। এরপর আঙুর, এই সময় আঙুরটা পাওয়া যাচ্ছে, তো আঙুরটাও দিয়ে দিলাম। এবার কেটে রাখা যে আপেলটা ছিল আপেল দিয়ে দিলাম, আর তরমুজটাকে দিয়ে দিলাম। দিয়ে এখানে চাইলে পরে বলেইছি আগে, কলাটাকেও এরকমভাবে কেটে ছোট ছোট করে সেটাও দেওয়া যেতে পারে। বাচ্চারা সাধারণত ফলটা খেতে চায় না, একটু সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু তারা খেয়ে নেয়, মানে একটু পটিয়ে টটিয়ে রাখলে পরে। তো খুব ভালো মতো করে এটাকে মিক্সড করে নেব। আর দই যেহেতু না, ফলের সাথে দইটা মানে ভীষণ ভালো যায়। আর এই গরমে এটা খেলে মানে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এরকম ছোট ছোট বাটির মধ্যে এরকমভাবে সার্ভ করে দেব, যেটা একটু যেন দেখতে ভালো হয়। মানে যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে আমি বললাম তাদের একটু পটিয়ে পাটিয়ে রাখতে হয়, তো এইভাবে সার্ভ করে, বা এরকম গেস্ট এলেও কিন্তু এরকমভাবে কেটে এই গরমকালে একবার সার্ভ করে দিতে পারো, মানে সবাই এটাতে কিন্তু তৃপ্তি পাবে। বা অফিস থেকে ফিরে এলে বা স্কুল থেকে বাচ্চারা ফিরে এলে তাও দেওয়া যেতে পারে। তবে আমি সাধারণত বাড়িতে এটা কিন্তু মানে সকালবেলাতেই খাওয়ার চেষ্টা করি। তো ওপর দিয়ে এরকম ফ্রেশ ফল যেগুলো ছিল একটু রেখেছিলাম সেগুলোকে দিয়ে এরকমভাবে সাজিয়ে দিলাম। ভীষণ চটপটি এবং ভীষণ টেস্টি, আর তারপরেও এটা ভীষণ হেলদি একটা খাবার। তো কেমন লাগলো জানাতে পারো, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি তো এরকম ঠান্ডা ঠান্ডা ফল কিন্তু এনজয় করছি, তো তোমরাও এরকম এনজয় করতে পারো। আজকে পর্যন্তই, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা।